ওই যে রান্না হয়ে গেছে? কি রান্না করেছো? হ্যাঁ, ওই যে পুঁই বিচুটি না কি বলে? পুঁই মিছুরি। ও, আমি তো আবার বিচুটি বলছি। ও, আরে আয় রে, বেশি পেট ফাঁকা করতে হবে না। রোদে দেখাতে পারছি না। ইয়েস, সে তো আমি বুঝতেই পারলাম। দিদিকে জিজ্ঞেস করলাম, বলো বাথরুমে ঢুকেছে। আমাকে তো কালো লাগিয়ে দে। এদিকে আমি শোবো না, মানে আমি যাচ্ছি ওখানে। আরে একটু আগে লাগালে ভালো করতাম। কতক্ষণ থাকতে হবে তারপরে? থাকতে হয় না। হে 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 হে, নে। কোথায় লাগাবো? এই ডগাগুলোতে? কালো কোথায় লাগাবি? চুলে লাগাবি না, ডগাগুলোতে। দাঁড়া, দেখাচ্ছি। সেটা বলতে হবে, কিন্তু সেরাম লাল নেই। আরে আছে, দাঁড়া দাঁড়া। এরম তো? হ্যাঁ, ওরম পারেও না। আমি পাবো, করিনি তো কোনো। দিদিকে করে দিস নি? দিদি চুল পাকেনি না? না, পেকেছে। মাটা পলি করে দেয়, পলি ভালো করে। ওই তুমি চুলে কি দাও? আমি ওই তোদের 15 টাকা দিয়ে দিই। ও, কি মিশমিশে কালো চুলটা। আমি তো শখ করে রাসের সময় করেছিলাম, এখন দেখছি হরিজন হরিজন লাগছে। হাট। আর মানাচ্ছে না, কেমন একটা লাগছে। না, তোরটা মনে হচ্ছে। করি না, আমার খুব ভালো লাগে। ইউ। হ্যাঁ, শুধু এই নিচটা দিয়ে যা আছে থাকুক, শুধু এই পোর্শনটা দিয়ে। হ্যাঁ, হ্যাঁ। দেখা গেল এটা লাগালাম কালো করার জন্য, সাদা হয়ে গেল সব। আমি কিন্তু খুব ভয়ে আছি, জানো তো দিদি। আমি ভাবছি দেখা গেল এটা লাগালাম, কালো হলো, দুদিন পরে উঠে গেল কালোটা, উঠে পুরো সাদা হয়ে গেল। তো ই মা, তখন কি হবে? চুল পুরো আমি কালো করেছিলাম না হেনা দিয়ে। হ্যাঁ, দিয়ে 2-3 মাস পরে দেখি যা লাল, এই যে লাল বেরিয়ে গেছে। আমি আর লাল কালো করিনি। ই মা, আমি তাহলে কি করবো? সাদা যদি হয়ে যায়? বেশি কেমিক্যাল দিলে চুল নষ্ট হয়ে যায়। আর বিচ্ছিরি লাগছে ওই জন্য। তো এটা থাকবে না, তো বেরিয়ে যাবে। তাহলে কি করতে করলাম? ঢং করতে করলি। বেরিয়ে যাক। তারপর মাথায় কালো লাগিয়ে মোটামুটি অনেকক্ষণ ছিলাম। তারপর এইদিকে জলের ড্রামগুলো, গামলাগুলো সমস্ত কিছু মাজা ঘষা করে, স্নান করে, শ্যাম্পু করে চলে এসেছি ভাত খেতে। তো ভাত খাচ্ছি কী দিয়ে, ওই যে দেখিয়ে দিয়েছিলাম যে ওবেলায় আলু রয়েছিল, তো সেই আলুটাকে কাঁচা তেল আর কাঁচা সর্ষের তেল আর কাঁচা লঙ্কা দিয়ে মেখেছি। চপ আর হচ্ছে একটু লাল শাক ছিল, ওই দিয়ে ভাত খেলাম। খেয়ে আবার এক গাদা বাসন হয়েছে, তো সেই জন্য এই বাসনগুলোকে মাজতে বসেছি। বাসনগুলো মেজে নিয়েছি, আর তখন আমার ছেলেকে দিয়ে একটু ক্যামেরাটা ধরিয়েছি। ও খুব রেগে যায়, বলে তুমি বাসন মাজো, এগুলোও দেখাও, একদম ভালো না, লোকে দেখবা ঘেন্না পাবে বাসন মাজা দেখালে। তা আনছি, কেন ঘেন্না পাবে? এগুলো কি কাজ নয়? কাজ যদি করতে পারি তা ঘেন্না পাওয়ার কী আছে? মানে ওর খুব মানে গা মানে গা গিনগিন ব্যাপারটা আছে যে তুমি বাসন মাজো, সেটাও কেন দেখাচ্ছ, লোকে দেখবা, এগুলো দেখবে না। তো এই হলো বিষয়। তারপর ও একটু ওর শ্যুটের জন্য রিহার্সাল চলছিল, আর ওকে জিজ্ঞেস করছিলাম ভাত খাবি এখন? তাহলে সেই বুঝে ভাত বসাবো। ও বললো এখন খাবো না, পরে খাবো। তা বললাম ঠিক আছে, তাহলে আমি মোটামুটি এখন টুকটাক যে কাজগুলো আছে সেরে নিই। টেবিলটা এদিকে মুছে পরিষ্কার করে নিয়েছি, আর দেখো যেই বাসনগুলো মাজা ঘষা করলাম সেইগুলোকে এখানে জল ঝরানোর জন্য রেখে দিয়েছি। আর রান্নাঘরটা আজকেও একবার ঘুরিয়ে, মানে আজকের যে ব্লগটা সেটা কিন্তু গতকালকের যে ব্লগটা, একই দিনে এত কাজ করেছি, কিন্তু আমি দুটো ভাগে ভাগ করে দিয়েছি এই কারণেই, কারণ নইলে আমার একটা ভিডিও মানে একটা ব্লগ অনেক বড় হয়ে যেত। সেই জন্য অত বড় ব্লগ দিলে তো কেউ দেখবে না, সবাই স্কিপ করে যাবে, সেই জন্য দুটো ভাগে ভাগ করে দিয়েছি। এইগুলো আমি কিন্তু স্নান করে এসে তারপরে এই কাজগুলো করেছি, মানে খাওয়া দাওয়া, তারপরে এই সবজিগুলো গোছগাছ করা। তাহলে সবজিগুলো কী হয়েছে বলো তো, এখানে রয়েছে আর কেমন শ্যাতলা শ্যাতলা টাইপের পড়ে যাচ্ছে, সেই জন্য আমি ভাবলাম শশাগুলোকে রেখে দিই। আর আমার ছেলে যেহেতু শশা ভাতের পাতে রোজ ও শশা লাগবে, তো সেই জন্য শশা এক গাদা বেশি করে নিয়ে চলে এসছে। এদিকে পেঁপেটা রয়েছে, পেঁপেটা আবার আমি ভালো খাই, কিন্তু পেঁপেটা আর হচ্ছে একটুখানি কুমড়ো,
তারপর এক ফালি বেগুন, এগুলো রেখে দিয়েছিলাম এই ঝুড়ির মধ্যে, আর সেইগুলো পুরো শ্যাতলা পড়ে কেমন একটা হয়ে গেছে। এবার তবুও বেগুনটা বলছি, তবুও আমি পেঁপেটা রেখে দেবো, যদি কাটার সময় মানে আগামীকাল কাটবো, কেটে দেখবো, যদি খেতে পারি খাবো, যদি দেখি ভেতরটাও মানে নষ্ট হয়ে গেছে তাহলে ফেলে দেবো। ফেলতে ভীষণ গায়ে লাগে, কিন্তু শীতের দিনে না একটা জিনিস কিন্তু খুব ভালো, কত সবজি দেখা যায়, কত সবজি পাওয়া যায়, আর কত রকমের রান্না করা যায়। এত রকম সবজি দিয়ে না বেশ অনেক কিছু করা যায়। তো আর শীতের দিনে আমি রান্নাঘরে রান্নাটা করতেও পারি, আর আমি রান্না করতে ভালোওবাসি, সব একসাথে বলে দিয়েছি। আর আমি দেখো এখানে কিন্তু টিস্যু কাগজ দিয়ে না এটার ওপরে রেখে দিয়েছি, তাহলে ফ্রিজটা যখন বন্ধ করে রাখি জলটা পড়ে না, আর সবজিটাও ভালো থাকে। তো চলো, হয়ে গেল গোছানো গাছানো। এইবার আজকে সারাদিন আমার এত কাজ করতে হয়েছে, আর এত কাজ করেছি, মানে দুটো ব্লগ হয়ে গেল, বুঝতে পারছো? তারপরে ধরো সময়টাও কতটা লেগেছে, এটাতে চট করে কাজটা করে নিয়েছি, এডিটের মতো নয় ব্যাপারটা। তো তারপরে এখানে দেখলাম কতগুলো মটরশুঁটি রয়েছে, সেই মটরশুঁটিগুলোকে ছাড়িয়ে রাখবো, নইলে মটরশুঁটির ওপরের গাগুলো না পচে পচে যায়। সেই জন্য দেখলাম আগে মানে পচে যাওয়ার আগে যদি আমি এগুলোকে একটু বাঁচাতে পারি, তাহলে কিছু একটা রান্নার মধ্যে দিয়ে দিতে পারবো। দেখো পেঁপেটার অবস্থা, ফেলতেও মায়া লাগছে, আর ফেলতেও ইচ্ছা, মানে ফেলে দেওয়ার মতো অবস্থা হয়ে গেছে, কিন্তু ফেলিনি, লাস্টে আমি এটাকে রেখে দিয়েছি। দেখা যাক পরে, আমি ওই যে বললাম যে আগামীকাল কাটবো, দেখবো যদি ভালো থাকে ভেতরটা তাহলে খাবো, আর যদি না থাকে তাহলে তার কোনো কথাই নেই। তো হয়ে গেল, এদিকে মটরশুঁটিগুলো ছাড়ানো হয়ে গেল, আর এগুলো পরে একদিনকে রান্না করে নেব। ফ্রিজে অনেক কিছু জমে গেছে, একটু 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 করে এই বাটি ওই বাটি সেই বাটি, এইগুলোকে ক্লিয়ার করতে হবে, সব খেয়ে দিয়ে পরিষ্কার করতে হবে। খাবো কখনোই, ছেলে ঘুম থেকে ওঠে না, ঠিকঠাক মতো রান্না করতে পারি না, এই বেলায় মানে সকালবেলায় যেই টাইমে খাবো সেই টাইমে গিয়ে ঘুমোয়, তারপর সারাদিন আর ওঠে না। এবার একা একা কত খাওয়া যায়, আর একার জন্য রান্নাও করতে ইচ্ছে করে না, কিন্তু তবুও তো আমি রান্নাবান্না করি, কিন্তু যেহেতু যে রান্নাটাকে করতে ভালোবাসি সেই জন্য আর বাসি বাসি থেকে যায়। রোজ ওই একদিনের রান্না 14 দিন খাও, এরকম হয় অবস্থাটা, কিন্তু 14 দিন খাওয়া যায় না, এটা কথার কথা বললাম আর কি। তো হয়ে গেল, মটরশুঁটিগুলোকে এগুলো ছাড়িয়ে রেখে দিয়েছি। আর ছোটোবেলায় না মটরশুঁটিকেও ছাড়াতে দিলে অর্ধেক মটরশুঁটি খেয়েই নিতাম, মানে পেটে ঢুকিয়ে দিতাম, আর এখন একটা মটরশুঁটিও মুখে দিই না। এটাই আগেকার আর এখনকার মধ্যে তফাৎ হয়েছে এইটা। তো চলো, খোসাগুলোকে দিয়ে দিয়েছি বাইরে, আর ঝুড়িগুলোকে সব এখানটায় রেখে দিয়েছি ধুয়ে। তারপর টাইম করে জল চলে এসেছে, 3টের সময় জল এসেছে, গামলা এই ডামটাকে ভরেছি, ভরে একটা ডাম আমি সবসময় ঢাকনা দিয়ে বাথরুমে রেখেই দিই। তাহলে কী হয় বলতো, যদি বাই চান্স কখনো জল না আসে তাহলে আমার টুকটাক কাজগুলো মানে করে নেওয়া যায়। আর নইলে দেখা গেলো কোনো একদিন জল এলো না, যেহেতু আমার ট্যাঙ্কের ব্যাপার নেই, মানে মোটর ফোটর কোনো কিছু নেই, সেই জন্য আমি একটু সঞ্চয় করে রাখি, আর এইভাবে গুছিয়ে গাছিয়েই রাখি সব সময়। মানে পরের দিনের চিন্তাটা আগের দিন করে রাখি বলেই আমার কাজ করতে এতটা সুবিধা হয়, আর নাজেহাল হতে হয় না। তো চলো, এদিকে জলের বোতলগুলো ভরে নিয়েছি, আর জলটাও এসছে এখন। তো বোতলগুলো ভরে নিয়েছি, আর বোতলগুলো আজকে যেহেতু মেজেছি, পরিষ্কার করেছি, ওপরে কাগজগুলো ছিল, কাগজগুলো সব ছিঁড়ে ছিঁড়ে ফেলে দিয়েছি। মানে অনেক 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 কাজ করেছি আজকে আমি। তো হাতে আর কিছু নেই, এবার গিয়ে যদি একটু বিশ্রাম করতে পারি, কিন্তু আমার মনে হয় না যে বিশ্রাম করতে পারবো, কারণ ওই যে ছেলেকে বললাম ভাত খাবি, ও বললো একটু পরে খাবে, কখন যে খাবে, আর আমার ঠিক তখনের জন্য রেডি থাকতে হবে যে আমি ভাতটা মানে করব। মানে এখন যদি আমি গিয়ে শুয়ে পড়ি, আমি কিন্তু ঘুমিয়ে পড়বো, কিন্তু শুতে পারছি না, কারণ ওর তো কোনো ঠিক নেই। কিন্তু আমি ভাবছি যে ও মনে হয় খাবে না, কারণ আবার রাতে পিকনিক আছে, তার কখন খাবে? এখন 3টে বেজে গেছে, তারপরে ধরো এখনও ওর এই ফ্রেশ হবে, হাত মুখ ধোবে, স্নান করবে, এই করতে করতে এখন 1-1.5 ঘন্টা। প্রচুর ঢিপানি আমার ছেলে, প্রচুর ঢিপানি, না দেখলে তোমরা বিশ্বাস করবে না। আমাদের পাশাপাশি সব বাড়ির লোকজনরা জানে আমার ছেলের ঘটনা। তো জলের বোতলগুলো ভরা হয়ে গেছে, জায়গায় জায়গায় মানে যেখানে রাখি সেখানে গোছগাছ করে রেখে দিচ্ছি। আর একটা স্টিলের বালতি, ওটা রান্নার জলের জন্য রাখি আর কি, ওটাও আমি ঘরের জন্য স্টকে রাখি একটা বালতি। কলে জল থাকলে তো কলে জল দিয়েই কাজ করি, বাথরুমেও জল স্টকে রাখি, সব জায়গায় স্টকে রাখতে লাগে আমার জল। তো হয়ে গেল, এখানে বোতলগুলো ভরা, আর পরিষ্কার করেছি বোতলগুলো, বেশ দেখতে ভালো লাগছে। তো এবার ঘরে গিয়ে আবার ছেলেকে জিজ্ঞেস করবো, যদি বলে যে ভাত খাবে তাহলে ভাত এক্ষুনি বসিয়ে দেব, আর যদি বলে যে না এখন আমি খাবো না, তাহলে আর এখন বসাতে হবে না, তাহলে পরে বসাবো। তো চলো, একদমই অনেকগুলো কথা তোমাদের সাথে আজকে বললাম। তো আমরা কি বলতো, অনেকগুলো বোন আমরা, কিন্তু আমি বাদ দিয়ে আমার আরও 4টে দিদি আছে, কিন্তু বাবা মায়ের যদি কিছু হয় না তখন কিন্তু আমাকেই নিয়ে ছুটতে হয়, যত জায়গায় যাই হয়। তো ডাক্তার দেখানো,
মানে যাই হয় আমাকেই যেতে লাগে, কিন্তু কথার বেলাও কিন্তু সেই আমাকেই, যদিও কথা শোনায় না, আমাদের দিদিরা ওরকম নয়, কিন্তু তবুও কিছু একটা হলে তখন কিন্তু সবাই বলতে ছাড়বে না। এই হয়েছে বিষয়। আর ভাই তো বাড়িতে থাকে না, কাজের সূত্রে বাইরে থাকে। আমি দেখেছি আমার মায়ের বা আমার বাবার যাই হয় আমাকেই নিয়ে দৌড়াদৌড়ি করতে হয়, কিন্তু এই যে করে সে আবার বদনামও মাথায় নেয়, কিন্তু তার কিন্তু সুনামটা কেউ বলে না, কিন্তু তার দ্বারাই যদি কোনো খারাপ হয় সেটা কিন্তু সবাই বলবে। আজকে হয়তো বলছে না, কিন্তু একদিন যখন খারাপটা হয়ে যাবে তখন কিন্তু আমাকেই সেই কথাটা শুনতে হবে। তো সেই জন্য আমি বলছিলাম যে মাকে যে তুমি আগে দিদিদের সাথে কথা বলো, তারপর আমি আবার ডাক্তারখানা নিয়ে যেতে হবে আবার, যেহেতু পরের দিনকে, সেই জন্য আবার টেস্টগুলো করবে। তো তখনও আমাকে বললো যে তুই কিন্তু যাবি। তা বললাম দিদিদেরকে একটু জিজ্ঞেস করো। তা বললো না কেউ আসবে না। কিন্তু কেউ আসবে না কেন, আরও 4টে দিদি আছে। এই নিয়ে মায়ের সাথে একটু কথা হচ্ছিল, দেখা যাক কী করে। তো চলো, ছেলেকে জিজ্ঞেস করলাম আর ও বললো ভাত খাবো। তাহলে কী দিয়ে খাবি? তো ও বলেই রেখেছিলো যে সেদ্ধ ভাত, আলু সেদ্ধ, ডাল সেদ্ধ, যাই হোক একটা কিছু করো সিম্পলের মধ্যে। আর যেহেতু রাত্রে পিকনিক করবে সেই জন্য আমি এখন আবার এই সন্ধ্যের সময় এক গাদা পেট ভরিয়ে একদম উল্টো পাল্টা খাইয়ে দেবো, তারপর আরও শরীরটা খারাপ করবে, সেই জন্য আমি একটা লাইট ওয়েটের মধ্যে কিছু করার চেষ্টা করলাম। আর কী করব, তো সেই জন্য আমি প্রেশার কুকারে ভাত বসিয়ে দিয়েছি, যাতে আমারও রাতে হয়ে যাবে, তাহলে সন্ধ্যের সময় আমার কাজগুলো কমপ্লিট হয়ে যাচ্ছে। আর আজকে আমি একটুও রেস্ট নিতে পারিনি, একটুও না। একভাবে সেই থেকে জল এসছে, জল ভরলাম, ড্রাম ভরলাম, গুছিয়ে রাখলাম, ফ্রিজে সবজিগুলো গোছগাছ করলাম, মটরশুঁটি ছাড়ালাম, আবার এখন রান্না বসিয়েছি। তো আমি কি ভাবলাম কি যে ডাল করব, আবার ভাবলাম যে আলু ভাতে তো রয়েছে, কি করব, তারপর দেখলাম যে না, একটু আলু চচ্চড়ি বসিয়ে দিই। তো কাঁচা লঙ্কা চিরা, টমেটো কুচিয়ে, নামানোর সময় অবশ্যই একটু ধনেপাতা দিয়েছিলাম, সেটা তোমাদেরকে দেখানো হয়নি। তো আলু চচ্চড়িটা আবার ছেলে একটু ভালোই খায়, তো সেই জন্য। আর দেখে মনে হচ্ছে হলুদটা একটু বেশি পড়ে গেছে, না না হলুদটা কিন্তু বেশি পড়েনি, লাইটের আলোতে ওরকম লাগছে। দিনের বেলায় হলে লাইটের আলো মানে চোখে দেখা যায় না, সাদা লাগে, আর রাতে হলে হলুদ বেশি লাগে, এই হয় সমস্যা। এদিকে ভাতও আমার হয়ে গেছে, আর এদিকে আলু চচ্চড়ির মধ্যে আমি ঝোলটাও দিয়ে দিলাম। ঝোলটা দিয়েছি কিন্তু আমার নামানোর সময় সেই অনেকটা ঝোল টেনে গেছে। মানে আমার এরকমই হয় আলু চচ্চড়ি বসালে না, যখন নাকি আমি ঝোল দিই তখন বেশ অনেকটা জল দিয়ে বেশ মনে করি যে পাতলা পাতলা জল, মানে একটু ঝোল ঝোল হবে, নামাবো, তাহলে ডাল করতে হবে না, ওই দিয়েই হয়ে যাবে, ডালের কাজ আর তরকারির কাজ একসাথে। কিন্তু সেই নামানোর সময় আমার সেই শুকিয়েই যায়, মানে কিছু না কিছু একটা কাজের মধ্যে সেই মুহূর্তটা ব্যস্ত থাকি, লাস্টে নামানোর সময় দেখি ঝোল তো নেই, পুরো গামাখা হয়ে যায়। এই হয় আমার অবস্থা। তো এদিকে দুধ বসিয়ে দিয়েছি আর ভাতটা হয়ে গেছে প্রেশার কুকারে। তো দুধটা আমি আমার ছেলের জন্য এখন আপাততভাবে ভালো করে একটু ফুটিয়ে রেখে দিচ্ছি, যদিও পরে খায়, তাহলে ঠান্ডা, ও আবার গরম গরম খেতে চায় না, তো ঠান্ডা হতে হতে অনেকটা সময় লাগবে, সেই জন্য। আর আমি আমার জন্য ওখানে হরলিক্স করে নিয়েছি, তো এখানে একটু চা বসিয়ে দিয়েছি। তো টানা একভাবে কাজগুলো করে আজকে আমার মাজা পিঠ সব গেছে, কিন্তু একেবারে গিয়ে একটু ওপরে গিয়ে বসবো রিল্যাক্সে। ছেলেটাকে ভাতটা দেওয়া হয়ে গেলে আমার আর চিন্তাটা নেই, আর যতক্ষণ না ভাতটা না দিতে পারছি ততক্ষণ চিন্তাটা। তো এই কাজগুলো গোছগাছ কমপ্লিট করতে করতে কতটা সময় গেছে বলো তো, আর কতটা পরিশ্রম হয়েছে। তবে আমি খুব কাজগুলো করেছি আজকে খুব পজিটিভ মানে এনার্জি নিয়ে, কারণ ওই আমাদের পাশাপাশি 2টো পিকনিক করছে বললাম, তো সেই জন্য এত বক্স বাজছে, এত গান হচ্ছে, আর আমি তো গান করছি আর নাচছি, ওই করতে করতে আমার কাজগুলো কখন যে হাপিস হয়ে গেছে, মানে কাজগুলো কমপ্লিট হয়ে গেছে। আজকে আমার শরীরে বেশি একটা ধকল হয়নি, কারণ কাজ করছি, একটু নাচছি একা একাই, আর আমি ওটা একটু করে থাকি। মানুষে হয় না বাথরুম সিঙ্গার, আমি হচ্ছে বাথরুম সিঙ্গার না, আমি গান করি না, কিন্তু নাচটা আমার হয়ে যায়, বেশ ভালোই লাগে। তো এই করতে করতে আমার কাজগুলো কমপ্লিট হয়ে গেছে। তো চলো এবার ছেলেকে একটু ভাতটা দেবো, আর ওইদিকে আমার আলু চচ্চড়ি তরকারিও হয়ে গেছে। এবার জায়গায় রেখে দিই, চায়ের কৌটো রেখে দিলাম এখানে। আর আর কি বলবো, অনেক গল্প করলাম। তো চলো, ধোয়া উঠছে, ধোয়াটা উঠে সানির মুখের দিকে যাচ্ছে। নাম 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 সন্ধ্যের সময় কটা বাজে এখন, স্নান করে একদম পুরো মনে হচ্ছে জামাই সেরেছি সেরকম লাগছে, ওই জামাটা দেখে চিক 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 করছে, তাই গ্লেজ দিচ্ছে। হ্যাঁ, কটা বাজে বাবা? 6টা বাজে। 6টা বাজে। এখন ইনি স্নান করে এসে কম্বল চাপা দিয়ে বসেছেন, আর গরম গরম ভাত ধোয়া উঠছে, ধোয়াগুলো সানির দিকে যাচ্ছে। আয় আয় বস বস বস। বলছিস কি রে? তাতেই নাম খেয়ে নি, আমি তো ফ্রেশলি খাই না, আমি ছেটিয়ে খাই না, দরকার নেই, তাতেই নাম। কম্বলে বসে খেয়ে নে মজা হবে ওটা।
আমি চলে গেলাম। জীবনের মজা। ঠান্ডা হয়ে যাক ভাত। আমি কম্বলে বসে খাবো। কি বলছিস তুই? কম্বলে বসে। বিছানায় বসে ভাত খাবি? তুমি খাও না এরকম? না, আমার শরীর খারাপ বলে আমি দেখি- বিছানা সজ্জা, হ্যাঁ দেখিনি তার আগে বলছি। বিছানা সজ্জা আনলে দাঁড়িয়ে খা। হুম।